আমরা জানতে চাইবো কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, আপনার কি ধারণা আছে? আমি তো আমার নাম মোহাম্মদ মামুন চৌধুরী। আমি এই এলাকার মেম্বার। আমার সকাল 8টার দিকে গ্রামের পক্ষ থেকে এই কাশিমপুরের লোকজন আমাকে জানাইছে যে ভাই রেলের কাছে একটা লাশ পড়ে রয়েছে, আপনি একটু আইসা দেখেন। তখন আমি আপনার কাছে ফোন করলাম যে ভাই আপনি একটু আসেন, ঘটনা কি দেখেন একটু। তখন তো আপনি আসছেন, তা আমিও আসলাম। আসলে কিভাবে ঘটনা ঘটছে এটা তো আমরা জানি না। এটা তো রাত্রে মনে হয় খুব সম্ভব ধারণা, যে রাত দেখতেছি এটা তো গাড়িতে পুরো বোঝা যাচ্ছে মারা গেছে। তবে এই বিষয়টা তো ওখানে আমরা কেউ জানি না, গ্রামের মানুষও জানে না। না না, লাশ তো আমাদের এলাকার না মনে হয় এটা। আমার খুব সম্ভব ধারণা ট্রেনের থেকে পড়ছে, এটাই আমাদের ধারণাটা আসলে। যেহেতু দেখা গেছে আপনার এখানে একটা ছোট তাম্বা আছে, তাম্বাটার থেকে ওইদিকে মজকটা এদিকে আসছে, তাহলে বোঝা যাচ্ছে সিলেট থেকে যাওয়ার পথে, যে ঢাকা যাওয়ার পথে বা চট্টগ্রাম যাওয়ার পথে যে হয়তো ঘটনা ঘটতে পারে। না, এই এই সম্বন্ধে তো আমরা জানি না, অবগত না আমরা। সকালে খবর পাইছি এখানে একটা লোক পড়ে রয়েছে। না, আসলে আমরা তেমন অবগত কেউ নাই। আমরা ছোট ছোট বাচ্চারা সকালে গিয়া বাড়ি করে বলতেছে যে একটা লাশ পাওয়া গেছে এখানে, ছোট একটা বাচ্চা। তারপরে সবাই মিলে আমরা মেম্বারের প্রতিনিধিকে ফোন দিছি মামুন মেম্বারকে। তো মামুন মেম্বার আসছে, সেটা দেখে গেছে। কেউ যদি চিনেন তো আপনারা লাশটা অবগত করে নিয়েন। এতটুকু আমরা আসলে কেউ জানি না এটা কি রাত্রি পড়ছে নাকি কোন সময় পড়ছে, রেলের কাটা এটা শুনছি সকালে। সকাল মানুষের যখন বাজারে আসে যায়, এই বাজারে মানুষ জানি না রাত্রে কটার সময় পড়ছে তাও আমরা জানি না। হঠাৎ লোকজনের বলতেছে যে এখানে একটা লাশ পড়ে রয়েছে। তখন আমরা আইছি এখানে দেখবার জন্য। তাই দিয়ে লাশটা পড়েছে এখনো জানা গেল না। কেউ যদি জানে। আর কেউ যদি জানেন তাহলে দেখা চিহ্ন করে লাশটা নিয়ে যাবেন।